সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে উঠতেও একটু বেলা হয়ে গেছে, আজকে হজবরলও অবস্থা। আর ফুল দেখাচ্ছি, পাতা দেখাচ্ছি, কদিন ধরে এই জিনিসটা দেখাবো আর মনেই থাকছে না। দেখো বেগুনটাকে তুলবো কি তুলবো না বলে যদি রেখে দিই না, তাহলে ওই যে বাঁদরে খেয়ে চলে যাচ্ছে। থাক, ওটা বাঁদরই খাক, আমরা অনেক খেয়েছি, ওটা এখন আর তুলবো না, থাক। আর দেখো ফুলগুলো এই ধার থেকে ফুটতে আরম্ভ করে দিয়েছে, ওই ধার থেকে তো মোটামুটি ফুটছে, এরকম ঝাঁক ঝাঁক হয়ে যাবে যেন। আর ওপর দিয়ে হাত দিলে না মনে হবে যেন নরম তুলোর ওপর হাত দিচ্ছি, এত সুন্দর লাগে। আর এইদিকে এই কালারটা গত বছর ছিল না, এই কালারটাই আমার বেশি ভালো লাগে। গাঁদা ফুলের মধ্যে ওই দেখো লাল কালারটা হয়েছে, কিন্তু ওই কালারটা বেশি ভালো লাগে। চলো তোমাদেরকে যেটা দেখাবো করে আমি ঘুরে ফিরে জল ফল দিয়ে এটা সেটা দিয়ে চলে যাচ্ছি, আর তোমাদেরকে দেখানো হচ্ছে না। আমি নিজে দেখছি, আর সবসময় তো ক্যামেরাটা আনা সম্ভব হচ্ছে না। দেখো ফুলকপি সব হয়ে গেছে। যদি এক ঝাঁক বাঁদর এসে খেয়ে নেয় না, ওই বাঁদরের এঁটো করা জিনিস আর খেতে পারবো না। কিন্তু বিয়ে বাড়ি পড়ে গেল, বিয়ে বাড়ি খাবো না, গাছের ফুলকপি তুলে খাবো। থাক এখন ফুলকপি, যদি বাঁদরে রেখে টেখে দেয় যদি বিয়ে বাড়ি পালাবো। এদিকে তো তোমার রক্ষণাবেক্ষণের এই পাহারাদারটা, সারাদিনকার বিনা পয়সার পাহারাদারটা তো থাকবে না। ব্যাস খেয়ে দিয়ে না চলে যায়। যা কপালে আছে, যেটুকু আছে সেইটুকুই তুমি পাবে, তার বেশি পাবে না। সুতরাং ঈশ্বরের নামে সব কিছু রেখে দিয়ে চলো। আর দেখো ধনে পাতাগুলো সব হয়ে গেছে একদম। এটা ফ্লপ, এইখানে প্রথম চারিয়েছিল, প্রথমবার ফ্লপ হয়, দ্বিতীয়বার কিন্তু খুব ভালো হয়। চলো আর দাঁড়িয়ে থাকলে লাভ নেই, আজকে যাব এক জায়গায়, তোমাদেরকেও নিয়ে যাব। চলো তুলে নেবো, তুলেই নিই, তুলে রেখে দিচ্ছিলাম। আরও ছোটো ছোটো আছে, যদি খাই তো খেয়ে থাকবে। আর বাপু পাড়া দিতে পারছি না, বাতরের পেছনে ছুটে ছুটে আলা হয়ে যাব। আর দেখো ইমপ্রেশনও খেল দেখাচ্ছে এবারে দারুণ। 2 বালতি জল রোদে দিয়ে দিয়েছি, চলো এবার ভিতরের দিকে যাই। সুপ্রভাত, কেমন আছে সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। ঠান্ডা একরকম আছে, আর আজকে হচ্ছে কুসুমদের স্কুলে স্পোর্টস আছে। আনলাম, গত বছর নাম দিয়েছিল। গত বছর কি হয়েছিল? সেকেন্ড হয়েছিলিস? সেকেন্ড হয়েছিল। আমি এবছর ভালো করে খাওয়া দাওয়া করে যা, ভাত খেয়ে যাবে না। ভাত খেয়ে যা, ভাববো যে না ভাত খেলে ছুটতে পারবো না। ভাতটা একটুখানি পরে চাপাবো, রান্না বান্না বিশেষ কিছু করবো না, কারণ আজকে ওদের স্কুলেই চলে যাবে। ও ইয়ে খেয়ে যাচ্ছে, দুধ কমপ্লেক্স খেয়ে যাচ্ছে। একজন পিঠে দিয়ে গেছিল, সেই পিঠে টিঠে আছে, হ্যাঁ ওর বাবা হয়তো খাবে। ও একটুখানি খেয়েছে সকালবেলায়, আর তবুও খেয়ে নেবে। আর আমার কোনো ঝামেলা নেই, আমি পিঠে খাওয়ার দলের লোক নেই। আজকে একদম হালকা ফুলকা রান্না করব। আজকে যাব ভাইয়ের বইয়ের কিছু একটা কিনতে। হ্যাঁ দেখা যাক কি কেনা যায়। কি দেখো, আমার ভাইয়ের বউ বলতে কি বড় ভাই, এটা হচ্ছে মেজো ভাই, বড় ভাইয়ের বউকে দিয়েছিলাম ফ্রিজ। আর ফ্রিজ ওসব বাড়ির কিছু দেবে না, দেখা যাক কি হয়। আরো 2টো ভাই আছে, একটা বোনকেও দিয়েছিলাম আলমারি, ড্রেসিং টেবিল দিয়েছিলাম বড় বোনকে। হ্যাঁ ছোট বোন আছে, মোটামুটি সবাইকে তো সামঞ্জস্য করে দিতে হবে। দেখা যাক কতদূর কি করতে পারি, কি করা যায় এখনো কিছু মানে ভাবছি না। যাই আগে দেখা যাক কি হয়। তাহলে চলো, প্রভু বলেছে সকাল সকাল রান্না বান্না করে নাও। বললাম আচ্ছা ঠিক আছে, ঠাকুর পুজো করবো, তারপরে রান্না বান্না করবো। রান্না বান্না সেরকম কিছু করবো না। দুধ গরম করা আছে তো, দুধ গরম করা আছে, ঢাললি। ফুল তুলে রেডি করা আছে এখানে। আর কিছু থালা বাসন বাইরে আছে, মাজতে হবে। আজকে এটা প্রথম স্ট্রবেরি, ওই যে তুললাম, আজকে এটা দেবো। এটা আছে, মোটামুটি ঠাকুরকে দিয়ে দিই। চলো। এক বন্ধু অনেকদিন থেকে কমেন্টস করছে যে বলো না তুমি প্রদীপ প্রতিদিন মাজো কিনা। না বন্ধু, প্রতিদিন আমি প্রদীপ মাজি না। বৃহস্পতিবার দিন মাজি অবশ্যই, মানে বৃহস্পতিবার সবাই মাজে, বৃহস্পতিবার দিন অবশ্যই মাজি। আর তোমার সোমবার দিন মাজি। দেখো তোমার যেদিনকে মনে হবে যে প্রদীপটা সত্যি নোংরা হয়ে গেছে, দেওয়ার মতো নয় প্রদীপটা, সেদিন যে বাড়ি হোক না কেন প্রদীপ পরিষ্কার করে সুন্দরভাবে দেবে। প্রদীপের অনেক মাহাত্ম্য আছে, অনেক মাহাত্ম্য আছে। হ্যাঁ অনেকে মানে কার্পণ্যতা করে তেল দিতে, সলতে পাল্টাতে। দূর,
ওই মাঝখানে সলতে প্রথমকার সলতেটা পুড়ে গেছে, মাঝখানে সলতেটা ওইখানে দিয়ে দিল, ওই সলতেটা মাঝখানে দিয়ে দিল, পোড়া সলতেটা, ওটাও করা উচিত নয়। প্রতিদিন মাজি না, বৃহস্পতিবার অবশ্যই মাজি, আর মাঝে যেদিন দেখি মানে সোমবার দিন মাজি, তাহলে কি সপ্তাহে 2 দিন সলতে টলতে পাল্টে দিলে ঠিকঠাক থাকে। তুমি দেখেই বুঝতে পারবে যে প্রদীপটা ঠিক পুজো করার মতন উপযুক্ত নেই, প্রদীপটা পাল্টাতে হবে, মানে মাজতে হবে বা সলতে পাল্টাতে হবে, তখনই পাল্টে নেবে, ডিলে করবে না। এই জিনিসটাতে একদম ডিলে না করাই ভালো। এই দেখো, পরশুদিন আমি টাটকা সলতে দিয়েছি, কাল চলেছে, আজকে চলেছে। হ্যাঁ, এইবার দেখো অনেকে এইটাকে কি করে, পুড়ে যায় বেশি, এটাকে এখানে দিয়ে দেয়, এটাকে ঘুরে এখানে দিয়ে দেয়। এটা কখনো করবে না, কোনো দিনের জন্য করবে না, একদম পুরো চেঞ্জ করে দেবে। একটা প্রদীপ, এত সারাদিনে বাসন কোসন মাজা হয়, একটা প্রদীপ মাজতে কতক্ষণ সময় লাগে, বুঝতে পারলে? আমি কমেন্টে তোমাকে উত্তর দিয়ে দিয়েছি, তুমি হয়তো দেখোনি উত্তরটা। যাই হোক, বলছিলে, আমি জানিয়ে দিলাম। প্রদীপ যখন দেখবে নিজের খারাপ লাগছে দেখতে, কেমন যেন হয়ে গেছে, প্রদীপটা কালো হয়ে গেছে, সলতেটা পুড়ে গিয়ে কেমন হয়ে গেছে, তার মানে জানবে ভগবানেরও খারাপ লাগবে, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। সেদিনই প্রদীপ সলতে পাল্টে দেবে, প্রদীপ পরিষ্কার করে সলতে পাল্টে দেবে। কথায় আছে না, প্রথম সন্তান সে মানুষেরই হোক, যারই হোক, গাছেরই হোক, খুব হৃষ্টপুষ্ট হয়। দেখো, প্রথম সন্তান বলে হৃষ্টপুষ্ট হয়েছে, তবে পরের গুলো এত বড় নাও হতে পারে। কালারটাও কত সুন্দর হয়েছে। ছেলেটা ছোট্ট থেকে ভাত খায় না, জানো, ছোট্ট থেকে। কবে এই ছেলেটা ভাত খেতে শিখবে, তা এত বড় হয়ে গেছে। এইটা দিয়ে একটু পকোড়া করব, চালগুড়ি আর বেসন টেসন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া করব। এইটা দিয়ে করব ডাল, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর দেখি কি করা যায়। পকোড়া করব, শুধু বেসনটা বার করে একটু জল দিতে গেছি। প্রভু বললো না, পকোড়া করার দরকার নেই, অত সময় নেই, তাড়াতাড়ি নাও, ও পকোড়া রেখে দাও। যে কোটা হয়ে গেছে গো, বলছে রেখে দাও। আবার বেগুন ভেজে ফেললাম, কি করব। আর দেখো পিঠেগুলো আছে, এতগুলো পিঠে আছে, কি করবে জানি না। বলছে তো ভাত খাওয়ার আগে খেয়ে নেবো, মানে পিঠে দেখলে পিঠে ফেলে দিয়ে ভাত খাওয়ার দলের লোক এরা নয়, প্রভু তো মোটেই নয়। বলছে আর নিজে যেহেতু পিঠে খাবে, বলে আর পকোড়া করার দরকার নেই, পকোড়া করতে হবে না। আমি বলছি না, প্রথম পাতে একটুখানি ভাজা না হলে আমার ভালো লাগে না, একটু বেগুনও অন্তত ভাজবো। ওই জন্য একটা বেগুনের 3টে পিস হয়েছিল, ওটা ভেজে নিলাম। রেডি হয়ে পড়েছি, এই অসময়ে তো খেতে পারলাম না, অল্প 2 কটা ভাত খেয়েছি। আর এই দেখো, গতকাল রাত্রেবেলায় বাথরুমে গিয়েছি, দেখি ঠং করে একটা কি আওয়াজ হলো, ভাগ্যিস জল টল দিয়ে দিইনি। তারপরে দেখছি, মা, ভালো করে দেখছি, সোনার কানেরটা মানে পড়েছে, আওয়াজ হয়েছে, মার্বেলের ওপর তো চলে যেত, আমি বুঝতেই পারতাম না। আবার এইটার আবার একটা দেখবে এক সময় না, এমনি সময় চোখের সামনে ঘুরছে, আর তোমার যখন দরকারের সময় তুমি পাবে না। একটা ছোট কানের খুঁজছি, একটা জায়গা আছে ছোট কানের আছে, একটা জায়গা আছে বড় কানের আছে, এইটা একটা পাচ্ছি আর একটা পাচ্ছি না, খুঁজতে কতক্ষণ লাগলো। চলো, আবার প্রভু রাগারাগি করবে। তোমরা বলবে, এই তুমি বলছো তোমার গলায় ব্যথা, আবার নাক কান খুলে যাচ্ছি না, তুমি তাড়াহুড়ো করে রান্না বান্না করে আসছি তো, খেয়ে দিয়ে একটুখানি ঘেমে গেছি, আলাম না 5-6 মিনিট মতন ওই খুলে রেখে দিয়েছিলাম। তারপরে এই গ্রামের রাস্তাটা শুধু পেরিয়েছি, আর তারপরে জড়িয়ে নিয়েছি। তবে আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক গরম কম আছে। চলে এসেছি ওই বাঁধাকতের রাইকো যেদিনকে দেখবো জিনিস ভালো দিচ্ছে না, রাইকোকে ছেড়ে দেবো। আমি বলেছি জিনিস যদি ভালো না হয় তাহলে কিন্তু ছেড়ে দেবো। 1-1.5 মাস আগে একবার ঘটনার চক্করে আসতে হয়েছিল সোনার দোকানে। হ্যাঁ, তখন ভাবো, তখনও দাম কম ছিল, আমাদের একটা আত্মীয়র বিয়ে ছিল, সেই ঘটনা চক্করে একবার আসতে হয়েছিল। এই কটা দিনের জন্য যেন লাভ দিয়ে বেড়ে গেল, সোনার দামটা লাভ দিয়ে বেড়ে গেল। মানে যেটা যখন দেখে গেছিলাম তখনও কম ছিল, প্রায় কম ছিল, এখন মানে কী নেবো না নেবো ভেবেই পাচ্ছি না।
মোটামুটি এটা দেখছি সেটা দেখছি ওটা দেখছি, যে কোনটাতে গিয়ে আটকাবো সেটাই ভেবে, ওটা বিভ্রান্তকর অবস্থা। তবে এখানকার কালেকশানগুলো ভালো আছে, এখানকার মোটামুটি কালেকশান মন্দ নয়, কালেকশানগুলো ভালো আছে। দেখা যাক কী নেওয়া যাচ্ছে, তোমাদেরকে কী নিয়েছি তোমাদেরকে সবটুকুই তো দেখাবো, সবটুকুই দেখাচ্ছি। তবে যৎসামান্য জিনিস আর কি, খুব বেশি দিতে পারবো না। এই দেখো পুরুষ, আমার যেটা নেওয়া হয়ে গেছে। পুরুষ মানুষরা তো কী বলবো, সোনার দোকানে আর শাড়ির দোকানে ঢুকতেই দেয় না, নিয়ে যেতেই চায় না। আর ঢুকতে মানে ঢোকালেও তাড়াতাড়ি কতক্ষণে তাড়াতাড়ি বার করে নিয়ে যাবে। আমি আবার এটা দেখছি ওটা দেখছি, এটা বার করো তো ওটা বার করো তো, প্রভু দেখছি ফোন করছে বসে, তখন এটা ওটা সেটা দেখে নিচ্ছি। আর এই দেখো এই কানেরটা, এই দেখো সব লেখাই আছে, কত গ্রামের কত কী সব লেখাই আছে। এটা হচ্ছে রাশিয়া থেকে মানে আমদানি করা জিনিস, তোমার সিলভারের, এটাও সিলভারের। প্রথমটা দেখালাম ওটা হচ্ছে 3,500, এটা হচ্ছে 6,000 টাকা দাম। এত সুন্দর জিনিসটা কি যে ভালো লাগছিল দেখতে, কিন্তু অত দামের জিনিস নেওয়া যাবে না। আর ওসব জিনিসগুলো তো পড়িও না কোনো দিন। তারপরে আবার প্রভু দেখছি ফোন করে যাচ্ছে, আমি এই তাহলে এগুলো সব দেখে নিচ্ছি। এগুলো আগে দেখিনি, এগুলো বেশ নতুন নতুন ডিজাইনের এসেছে দেখছি, আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু দেখতে পাইনি। তারপরে চলে এলাম এখানে বলতে কি আমার কিছু জিনিস কেনার আছে, মানে ঠাকুরের জিনিস। এনার কাছ থেকে একবার তোমাদেরকে বলেছিলাম আমি ঘটনাটা, দুটো ছোট ছোট থালা নিয়েছিলাম, মানে থালাগুলো একটু পাতলা মতন, একটা ওই ঘন্টা রাখবো বলে তোমাদের গল্পটা আমি বলেছিলাম। তার মধ্যে আমি দুটো নিয়েছিলাম, 3টে চলে গেছিলো। তোমরা হয়তো অনেকের মনে হতে পারে যে ঠাকুরের জিনিস নিচ্ছ ফুটপাথ থেকে, এত নিজেদের জিনিস নিয়ে নাও ভালো ভালো দোকান থেকে। এই যে ভদ্রমহিলা দীর্ঘদিন বহু দিন থেকে উনি এই ঠাকুরের জিনিসপত্র নিয়ে বসেন, এবং খারাপ নয়, জিনিসগুলো বেশ সলিড এবং দেখতেও বেশ ভালো। আমি ছোট ছোট জিনিস এনার কাছ থেকে নিই। একবার তোমাদের আমি ঘটনাটা বলেইছিলাম, 3টে পাতলা পাতলা থালা নিয়েছিলাম ঘন্টা রাখার জন্য, 2টো নিয়েছিলাম, তার মধ্যে 3টে ঢুকে গেছিলো। উনিও বুঝতে পারেনি আর আমিও বুঝতে পারিনি। গিয়ে যাবার পর কিছু দূর যাবার পর কি মনে হলো ওটাকে বার করে অন্য ব্যাগে রাখতে গেছি, তখন দেখছি 3টে। প্রভু 3টে নিয়ে ফেলেছি। বোঝা নিয়ে ফেলেছো তো আর কী করা যাবে। আমি না, এই ঠাকুরের জিনিস যদি ফেরত না দিয়ে দিই, বাবা আমার মহাপাপা পূর্ণ করতে গিয়ে পাপ হয়ে যাবে। আবার যেন কত দূর থেকে এসে আবার ওনাকে ফেরত দিই। আমি যে জানলাম 3টে চলে গেছিলো। বলছি এরকম কেউ ফেরত দেয় না। আমি যে যারা দেয় না, আমি তো মহাপাপে মরবো, দরকার নিয়ে নাও বাবা, তুমি নাও, নিয়ে আমাকে এখন পাপ মুক্ত করো। এখানেও জিনিসপত্র কিছু নেওয়া হয়ে গেল। এবার ওই দরদামি হয় শেষে দরদামি হয়। প্রভু তো মানে একটা হাঁকার দিল, উঠে পড়ো, হ্যাঁ চলো, যা নিয়েছো চলো, কি বলছে বলুক, দিয়ে দিচ্ছি, মানে দাঁড়াবে না আর কি। ব্যাস চলে এলাম রাইকোর সামনে। আমারও কিছু কেনাকাটা ছিল, সব জায়গায় আমি ভিডিও করতে পারিনি। এখানে গাড়িটা সিকিউরিটি ছিল বলে এখানে গাড়িটা রেখে দিয়ে গেছিলাম, দিয়ে হেঁটে আমরা সব কেনাকাটাগুলো করলাম। চুঁচুড়া স্টেশনে প্রভু তুলে দিল, আমি ট্রেনে করে ফিরলাম, দেখছি ফোনের চার্জ শেষ হয়ে গেছে। চলে এসেছি আজকে, গেলাম, বাপরে কি তাড়াহুড়ো করছে। আমি দাঁড়াবো, আরো কিছু জিনিস নেবো, আমার আরো কিছু জিনিস নেওয়ার আছে। যেমন ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে, ফাউন্ডেশনটা নেবো। হ্যাঁ, ফাউন্ডেশন খুব একটা লাগাই না আমি মুখে। হ্যাঁ, কোথাও গেলে ওই তোমার একটুখানি ফাউন্ডেশন যে পাউডারটা ওটা একটু লাগিয়ে নিই। ফাউন্ডেশন আমি খুব কম লাগাই আমি। তা তো ফুরিয়ে গেছে, অকেশনালি তো লাগাতে হয়। তো ভূতের মতন চেহারা হয়ে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি নাও। আমি ঠিক বুঝতে পারছি না। তারপরে কিছু ওমা, উনি ওনার জিনিসপত্রগুলো কিনবেন দিয়েছে না আমাকে, বলে আমার একটু কাজ আছে বলে আমাকে ট্রেনে তুলে দিল। বুঝতে পারছি, আমার ফোনে এতটুকু চার্জ ছিল না যে আমি ট্রেনে আস্তে আস্তে আবার ভিডিও করি, আর চার্জ ছিল না। আর এসে দুটো সুখবর পেলাম, হচ্ছে কুচুম এসেছে, আমি দেখলাম নিজেই এসে খিদে পেয়ে গেছে, ভাত খেয়েছে, ভাত খেয়ে গেল না, এসে দেখলাম ভাত খেয়েছে। 3টেতে 2টোতে ফার্স্ট হয়েছে আর একটাতে সেকেন্ড হয়েছে, না 2টোতে সেকেন্ড হয়েছে, একটাতে ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে যেটাতে, বলছে মা শেষে ডিস্টেন্সটা ইয়ে করে দিল। এই যাকে কেউ না তো কেউ পেয়েছে, তোমার ছোটাতে পেয়েছে, রানে হয়েছে ফার্স্ট। আর 2টোতে কি বললো গো, কি খেলা বললো, কি ছোড়া, কি সব শর্টপাট নয়, কি একটা ছোড়া বললো গিতে যাবে, কি বললো, 2টোতে সেকেন্ড হয়েছে, জানি না। তারপরে আর হ্যাঁ, এটা নিয়েছি, কিন্তু এরকম ভাবে দেখাতে যাবে কি,
একটু আর একটু ভালো দেওয়ার ইচ্ছা ছিল, মানে এত দামটা বেড়ে গেছে না। বড় ভাইকে দিয়েছিলাম, মানে এরা তো দু ভাই, বড় ভাইকে দিয়েছিলাম ফ্রিজ। বলে একবার দিয়েছো কতবার শোনাচ্ছ, না সামঞ্জস্য রাখতে হয়। সবাইকে যেরকম দেবো, একজনকে অনেকটা জিনিস দিয়ে দিলাম আর একজনকে অল্প দিলাম, একটু সামঞ্জস্য রাখতে গিয়ে এই গন্ডগোলটা হয়। এই দেখো, এটাই পছন্দ হলো। যখন দেখছিলাম, তোমরা দেখতে পারবে যে এটা দেখিয়েছি তোমাদেরকে, এটা ভালো হয়েছে। আমার কিন্তু খুব ইউনিক লেগেছে। আমার একটা এবছর দিয়েছে প্রভু, পুজোর সময় বললাম না অষ্টমী দিন পরে গেলাম, হ্যাঁ ওটার থেকে এটা অনেকটা, ওটা থেকে এটা একটুখানি মজবুত, অনেক ভালো হয়েছে ওটার থেকে। আমার খুব ভালো লেগেছে, জানাবে কেমন লেগেছে। যেরকম পেরেছি খুব সামান্য উপহার দিতে পেরেছি। হ্যাঁ, ইচ্ছা ছিল অনেক, ইচ্ছা থাকলেও তো হয় না। চলো খাওয়া দাওয়া করে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, তখন হাই হাই করে খেয়ে গেছি, খিদে পেয়ে গেছে। চলো মায়েরটা ওখানে গিয়ে দেখাবো, মা নিয়ে চলে গেছে মায়েরটা, ওখানে যখন যাবো গিয়ে দেখাবো। খিদে পেয়ে গেছে, খাই আগে বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে কুমড়োর তরকারি করছি, তার সঙ্গে একটা অন্য জিনিস করব। কি করব সেটা পরের ব্লগে শেয়ার করব। কি করেছি পরের দিনে শেয়ার করবো, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর মায়ের সঙ্গে প্রভু দেখা করে এসেছিল, আর সময় মা দুধ পুলি করেছে। মায়ের পুলিগুলো ঠিকঠাক হয়েছে, ছোট ছোট হয়েছে। উনি খেয়ে এসেছেন আর কুচিমের জন্য নিয়ে এসেছেন। আমি দুধ পুলি খাবো না, হ্যাঁ পিঠে পাটা আর মধ্যে খাবো না, শরীর ঠিক নেই। হ্যাঁ ব্যাস, তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় কুমড়োর তরকারির সঙ্গে। ভিডিওটা শেষ করলাম। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।